রুমে গেলে বিউটি বলল, কিরে কার সাথে কি করেছিস তুই? এটা আমাকে আগে শেয়ার করিসনি কেন? মিথিলা বলল, ও খুব ভালো ছেলে, আমার খুব ভালো লাগে ওকে, আমি ওকে বিয়ে করব। বিউটি বলল, সে কে দেখি তো, ওর কোনো ছবি থাকলে দেখা। মিথিলা মোবাইলটি বের করে আকাশের ছবি দেখিয়ে বলল, ও হলো আকাশ, যাকে আমি ভালোবাসি। ছবি দেখে বিউটি রীতিমতো অবাক হয়ে যায়, চারদিকটা যেন ঘুরছে। সে নিজেকে সামলিয়ে কাপা গলায় বলল, কি কি যেন নাম বললি? মিথিলা বলল, আকাশ, তুই ওকে চিনিস নাকি? বিউটি বলল, না, ওর নাম তো রাকিব, ওর তো আমার সাথে রিলেশনশিপ, তোর সাথে কেন এসব করবে? মিথিলা বলল, ওর নাম রাকিব কেন হতে যাবে, ওর নাম আকাশ, তার সাথে আমার রুম ডেট হয়। বিউটির আর বুঝতে বাকি রইল না, সে বলল, তার মানে সে আমাদের দুজনকে একসাথে ঠকিয়েছে, সে আমার সাথেও শারীরিক মেলামেশা করেছে, আমি পিলটা খেলাম আর তুই খাসনি, এই হলো তফা, তবেও একটা হারামি। মিথিলা অবাক হয়ে বলল, তোর সাথে যোগাযোগ কিভাবে হলো? ফেসবুকের রিকোয়েস্টে, তারপর মেসেঞ্জার, এভাবেই কথা। মিথিলা বলল, আমারও তো সেম। ও আল্লাহ, এসব যদি মা বাবা শোনে আমাকে জিন্দা মেরে ফেলবে, আমরা এইসব কাউকে বলবো না কেমন? বিউটি বলল, ঠিক আছে, তবে তুই ফুফা ফুফির সিদ্ধান্ত যা তাই কর। মিথিলা বলল, এত বড় ভুল কিভাবে করলাম আল্লাহ। অবশেষে মিথিলার বাবা মায়ের সিদ্ধান্তে মিথিলাকে অ্যাবর্শন করানো হলো। সে তার রুমের বিছানায় শুয়ে আছে আর কাঁদছে, ভাবছে বলের সাইজের রক্তের দোলায় একটি প্রাণ বের করে ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। কাল এরকম সময় রক্তের আড়ালে লুকিয়ে থাকা প্রাণটা হয়তো কোনো কুকুর কিংবা বিড়াল ছিঁড়ে খাবে। কি হওয়ার কথা আর কি হলো? সে মনে মনে রাগ সৃষ্টি করলো আকাশের জন্য।